হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মাঝখানে 2 দিন গ্যাপ দিয়ে আজকে আবার লাইভ হলাম, তাও আবার রাত করে। কারণ হচ্ছে গতকালকে তো ফেসবুকে প্রবলেম ছিল, আপনারা জানেন যে রাতের বেলা আমি ভেবেছিলাম কালকে রাতেই লাইভ হব, বাট লাইভ হব কি দূরের কথা, ফেসবুকে ঢুকে থেকে কিছুই কাজ করে না দেখে তারপরে হচ্ছে বুঝলাম কোনো একটা প্রবলেম হচ্ছে। প্রথমে ভেবেছিলাম নিজেরই নেটের প্রবলেম, বাট তারপরে ভাবলাম, পরে হচ্ছে দেখলাম যে না, ঠিক আছে, একটু গ্যাপ নিয়েছে আর কি, ওরা কয়েক ঘন্টার জন্য অফ ছিল, জুকারবার্গ ভাইয়ের সবকিছু। সো কারা কারা আছেন? সুন্দর একটা ব্ল্যাক শাড়ি পরেছি, একটু ডিফারেন্ট স্টাইলের। আমরা যে ধরনের শাড়ি অলওয়েজ আপনাদেরকে দেই, এই আজকের গুলো হচ্ছে একটু ডিফারেন্ট হবে, বিকজ আজকের গুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং জর্জেটের মধ্যে। ঠিক আছে, জর্জেট এবং সিল্ক দুই ধরনের মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্টেড হবে। সো যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু ঝটপট করে শেয়ার করে দিয়েন, একটু কমেন্ট করে আমাকে জানান যে আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। খুবই সুন্দর একটা ব্ল্যাকের শাড়ি, যদি আপনারা উঠিয়েও পরেন সুন্দর লাগতো, বাট আমি উঠালাম না, ছেড়েই পরলাম, বিকজ এই ক্যাটাগরির শাড়ি মেনটেন করা খুব ইজি, পরাও ইজি, মেনটেন করাও ইজি। বাট চাইলে আপনারা উঠিয়েও পড়তে পারেন, চাইলে ছেড়েও পড়তে পারেন। সো কারা কারা আছেন লাইভে একটু জয়েন করেন, আমি একটু দেখবো যে কারা কারা আছেন, শেয়ার করে দিন সবাই। আর আমি আজকে অনেকগুলো শাড়ি দেখাবো, পূজার আরো কয়েকদিন বাকি আছে। যারা পুজো উপলক্ষে এখনো শপিং শেষ করেন নাই আমাদের পেজ থেকে, তারা ঝটপট করে আপনাদের বাকেট লিস্টে হচ্ছে এই শাড়িগুলো অ্যাড করে ফেলতে পারেন যদি আপনাদের ভালো লাগে। সবাই লিখতেছে ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, ইয়েস, অনেকদিন পরে হচ্ছে ব্ল্যাক পরলাম এবং শাড়িটা খুবই খুবই শখ করে পড়েছে। লাইক আমার নিজেরও হচ্ছে অনেকদিন ধরে মন চাচ্ছিল যে ব্ল্যাকের মধ্যে ফ্লোরাল কিছু একটা পরবো এবং অল ওভার সামথিং হবে, মানে অন্যরকম আর কি, যে একটু জর্জেট বা আমাদের আমি বলি, আমরা যখন ছোট ছিলাম হচ্ছে আম্মুরা হচ্ছে এই ধরনের জর্জেট শাড়ি পরতো বা রাজশাহী সিল্ক শাড়ি পরতো, এরকম সুন্দর প্রিন্টেড থাকতো পুরো শাড়ি। সো অনেকদিন পরে হচ্ছে এরকম প্রিন্টেড কোনো কিছু হচ্ছে পরলাম। মন এরকম অবাক হয়ে গেছে কেন? থ্যাংক ইউ রত্না আপু, তারপরে নিশাত ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে আসমা সুলতান আপু, হ্যালো 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 হ্যালো। অনিন্দিতা আপু, মার্শাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কালো পরি, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, শেয়ার ডান, থ্যাংক ইউ। সবাই হচ্ছে একটু শেয়ার করে দিয়েন, শেয়ার হয়ে গেলে আমরা প্রোডাক্টে চলে যাব এবং প্রোডাক্ট কি দেখবো আজকে আমরা বলেই দিয়েছি, খুব রিজনেবল প্রাইসের মধ্যে, খুব 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 রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে আমরা কিছু এই ধরনের সিল্ক এবং জর্জেট শাড়ি দেখবো, যেগুলো হচ্ছে অল ওভার হচ্ছে আপনাদের পছন্দের ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং যেগুলো পরলে একদম এরকম সেট হয়ে থাকবে। আমি কিন্তু আরো 8-7 করে শাড়িটা টানতে পারি, বাট আমি একটু লুজ শাড়ি পরি আপনারা জানেন, বাট আমি একটু টেনে দেখাতে পারি। হ্যাঁ, যে এই যে অন্যরা হচ্ছে শাড়ি হচ্ছে এভাবে ধরে, একদম বেশি টান টান আর কি, বেশি শেপে লেগে থাকে। আমি একেবারে এত আটসাট করে ধরি না, বাট আপনাদেরকে ধরে দেখালাম, একটু পরে আমি লুজ করে দিব। আমি একটু লুজ রাখি, একদম লুজ লুজ একটা ভাব থাকে, আমার ওটা ভালো লাগে। সো কারা আমাকে দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে দিন। আজকের আই লুক করার পরে মনে হয়েছে আমার শাড়ির কালারের মধ্যে তো নীলই নাই, আমি ব্লু ব্লু স্মোকি কেন করলাম? ব্লু, আচ্ছা আমি যেটা পরেছি ওইটা আগে দিতা। আচ্ছা প্রথমে হচ্ছে একটা সুন্দর এই শাড়িটা দেখাই, এটা হচ্ছে মেরুনের মধ্যে, মেরুন আর কফি কালারের মিক্সড করলে যেরকম হবে সেরকম একটা কালার। এটা আসবে আঁচলে, ওকে, এই যে জিগজ্যাগটা এটা আসবে আঁচলে এবং মাঝখানে পড়বে এই ফ্লোরাল প্রিন্ট গুলা, দুই স্টাইলের ফ্লোরাল, 2-3 স্টাইলের ফ্লোরাল প্রিন্ট হচ্ছে পড়বে। সো অনেক দিন ধরে অনেক আপুরা হচ্ছে আমাদের কাছে জর্জেট শাড়ি খুঁজছিলেন, মানে আমি যখন বিজনেস শুরু করি তার পরপর থেকেই বোধ হয় আপু জর্জেট শাড়ি, এবং অনেক আপুদেরকে হচ্ছে আমি না করেছি যে না আপু আমাদের কাছে জর্জেট নাই। সো আমার মনে হয় যে যেই আপুরা এতদিন চেয়ে এসেছেন বা এক্সপেক্ট করেছেন যে কালার ফ্রেশ জর্জেট টাইপের কিছু একটা তো দিবে, তাদের জন্য হচ্ছে এরকম, বিকজ অনেক কাপড় আছে জর্জেট ছাড়া হচ্ছে ক্যারি করতে কষ্ট হয়, আমার যেরকম বা অন্য অনেক কাপড়দের যেরকম কটন পরলে একটু বেশি আরাম লাগে, অনেক কাপড় আছে যাদের হচ্ছে জর্জেট পরলে একটু বেশি আরাম লাগে। সো প্রথম শাড়িটা আমি দেখিয়ে দিলাম, সুন্দর একটা মেরুন এবং কফি ব্লেন্ডেড শাড়ি এবং পুরোটাই হচ্ছে ফ্লোরাল প্রিন্ট, এক পিসই আছে, যা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন। হ্যাঁ, সো পুরো শাড়িটা আমি একটু একবারে দেখিয়ে দিই, প্রত্যেকটা শাড়ির সঙ্গে ব্লাউজ পিস আছে কন্ট্রাস্ট। আমি পুরো শাড়িটা দেখাচ্ছি, একেবারে ফ্লোরাল 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 পুরো শাড়িটা হচ্ছে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসে চলে যাবে।
সো এটা দিয়ে চাইলে ব্লাউজ পিস করে নিতে পারেন, আপনাদের আলাদা করে ব্লাউজ কেনার কোনো প্রয়োজন হবে না। সো দিস ওয়ান, এটা থাকবে অরেঞ্জ কালারের হচ্ছে ব্লাউজ থাকবে এবং ভেতরে হচ্ছে অরেঞ্জ কালারের ফ্লোরাল প্রিন্ট আছে, অরেঞ্জ কালারের ফ্লোরাল প্রিন্ট আছে। গত লাইভে যে হোয়াইট ব্লাউজটা পরেছো ওইটা কি অর্ডার করা যাবে? প্রাইস কত পড়বে? হ্যাঁ আপু করা যাবে, বাট গত লাইভে আমি কোন হোয়াইট পরেছিলাম? আমার তো মনে হয় আমি ক্রিম কালারের একটা পরেছিলাম। ন্যাচারাল ডায়ের লাইভের কথা বলছেন পিয়াল আপু? গুড ইভিনিং শাকিলা আশা আপু, গাছের সাথে প্রজাপতি। শিউলি আপু ভালো আছি, ভালো আছি, একটু গ্যাপে ছিলাম এই 2 দিন। আপু চোকার ফ্রম উদাহরণ, আচ্ছা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সাদিয়া আপু। ওকে টিপ দেই নাই আজকে আপু, আজকে টিপ দেই নাই, স্মোকে লুক করেছি তো, সো আজকে টিপ দেই নাই। সো প্রথম শাড়িটা আমার দেখানো শেষ, যারই চমৎকার সুন্দর, এটা এক কালারই আছে, মানে এক পিসই আছে। সো যার এই চমৎকার শাড়িটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন। আর আমি ব্লাউজ পিসটা তো দেখালামই, চলে যাব পরের শাড়িতে। প্রাইস বলেন তো কত প্রাইস হবে? এগুলা কিন্তু খুবই ভালো কোয়ালিটির জর্জেটের মধ্যে করা, ঠিক আছে, এবং ডিজিটাল প্রিন্টের কোয়ালিটিও খুব ভালো, কালার টালার যাবে না, ইজিলি হচ্ছে আপনারা ওয়াশ করতে পারবেন, সবকিছু সহজ মতোই করতে পারবেন। সো দিস ওয়ান, এই যে ব্লাউজ পিস এবং পুরো শাড়ি হচ্ছে একসাথে দেখিয়ে দিলাম। যার পছন্দ স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন। ওকে আমি এটা রেখে দিচ্ছি, প্রাইস পড়বে অনলি 1600 টাকা, ঠিক আছে, প্রাইস পড়বে 1600 টাকা, ব্লাউজ পিস সহ শাড়ি 1600 টাকা পড়বে। আর আমি এখন যেটা পরে আছি, যেটা আমার শাড়িটা যারা চাচ্ছে তাদের জন্য হচ্ছে এই যে আমি যেটা পরে আছি ব্ল্যাকের মধ্যে গোলাপের হচ্ছে ডিজিটাল প্রিন্টেড কাজ, এটা হচ্ছে রোজ, এটার এই শাড়িটার নাম দিয়েছি আমি রোজ, ব্ল্যাক রোজ। সো ব্ল্যাক, একটা তো শাড়ির কালার ব্ল্যাক আর কালারের মধ্যে হচ্ছে রোজ হচ্ছে ডিজিটাল প্রিন্টেড কাজ করা। সো দিস ওয়ান, এটা আসলে আলাদা করে অত বেশিক্ষণ দেখানোর কিছু নাই, বিকজ এটা তো আমি পরেই আছি, শুধুমাত্র এটার ইয়েটা দেখাবো, ওটার নাম কি, পুরো শাড়ির পরে হচ্ছে ব্লাউজ পিসটা দেখাবো, তাতে করে হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন। ব্লাউজ পিসটা খুব সুন্দর, অ্যাশ কালারের হচ্ছে একটা ব্লাউজ পিস করা আছে এটাতে। সো চলে যাচ্ছি ওখানে, যথেষ্ট বড় শাড়ি এবং অনেক কুচি হবে, অনেক কুচি হবে, অনেক অনেক কুচি হবে, কুচি নিয়ে কোনো টেনশনই নেই। সো দিস ওয়ান, এই যে এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা। সো আপনারা যদি এটা দিয়ে ব্লাউজ করে নিতেন তাহলে কিন্তু আরো সুন্দর হতো। আমি আলাদা করে ব্ল্যাক পরেছি, আপনাদের আলাদা করে ব্ল্যাক পরা লাগতো না। ওকে ওকে, তোমার পরা ব্ল্যাক শার্টের প্রাইস 1600 টাকা আপু। আমি যেটা পরে আছি আজকের যা দেখাবো সব রিজনেবল প্রাইস, অনলি 1600, 1600 টাকা মূল্য। সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে ঝটপট করে পেজ ইনবক্স করে দিবেন। খুবই গর্জিয়াস লাগে পরলে, শাড়িগুলো খুব সিম্পল প্লেন শাড়ি, ডিজিটাল প্রিন্টের শাড়ি, বাট পরলে খুবই 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 সুন্দর লাগে এবং গর্জিয়াস লাগে। ওকে, যে কোনো রাতের, দুপুরের, বিকালের যে কোনো প্রোগ্রামে হচ্ছে আপনারা পড়তে পারবেন। এবং দেখেন কত সুন্দর, কত সফট। সবাই লাইভটা একটু শেয়ার করে দিন, ওকে, যারা আছেন একটু লাইভটা শেয়ার করে দিন এবং আমাকে একটু কমেন্ট করে জানান যে দেখা যাচ্ছে কিনা। হ্যালো মৌসুমি আপু, হ্যালো সঙ্গীতা আপু, কেমন আছেন? সো হিয়ার ইজ দ্য অ্যানাদার